জি স্যার, দেখা যাচ্ছে। আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে? অনলাইন পড়াশোনা? হুম, ভালো না স্যার। ভালো না, নিজের পড়তে হবে। এটা আপনাদের আসলে কপাল খারাপ যে মেডিকেল সায়েন্স আসলে বসে বসে পড়ার কোনো সুযোগ নাই। যেটা হচ্ছে এটা জোড়াতালি। তবে একটু জান দিয়ে চেষ্টা করতে হবে গ্যাপটা কভার করার জন্য। যতটুকু সুযোগ পান একটু এক্সটেন্সিভ পড়াশোনা চালান। একসময় ছিল কিন্তু মেডিসিনের ইভ্যালুয়েশনে, একসময় ছিল লাইব্রেরি মেডিসিন। বিশেষজ্ঞরা, চিকিৎসকরা সব লাইব্রেরিতে বসে পড়াশোনা করতো। লাইব্রেরিতে পড়াশোনা করতো আর রোগীকে চিকিৎসা দিত। লাইব্রেরি মেডিসিন কিন্তু একসময় ছিল, যদি ইতিহাস পড়েন দেখবেন। দেখা যায় আপনার এখন লাইব্রেরি মেডিসিন পড়াশোনা করেন সেই আমলের। মধ্যযুগেরও আগে, মধ্যযুগেরও আগে ছিল লাইব্রেরি মেডিসিন। লাইব্রেরিতে পড়তো। একসময় ছিল ল্যাবরেটরি মেডিসিন, তখন ল্যাবরেটরিতে কাজ করতো শুধু বিশেষজ্ঞরা। ল্যাবরেটরিতে কাজ করতো, অ্যানিমেলের উপর প্রয়োগ করতো, আর বাইরে রোগীকে ল্যাবরেটরি মেডিসিন। ল্যাবে শুধু কেমিক্যাল রিসার্চ গুলা, বিভিন্ন গবেষণা গুলো করতো। কাজে আপনাদের একটু কাজে লাগাইতে হবে। যখনই সুযোগ পাবেন ক্লিনিক্যাল মেডিসিন আশা করি ইউজ করতে পারবো। এই জন্য নিজেকে প্রস্তুত করে রাখা। আমরা কি আরো 2-3 মিনিট পরে শুরু করবো না? 2 মিনিট জাগারও। স্যার শুরু করে দিতে পারেন স্যার। আচ্ছা, আর পার্টিসিপেন্ট আসবে না মনে হয় নাকি? স্যার আসবে স্যার। আচ্ছা, যেহেতু সময় সীমিত এবং অনলাইন রেস্ট্রিকশন আছে, তা আমরা ওই গ্যাস্ট্রো হ্যাপাটো এই টপিক গুলা টাচ করার চেষ্টা করতেছি আমি। তো আমরা গত 2 দিন আলাপ করছিলাম ম্যালঅ্যাবজর্পশন, একদিন আলাপ করলাম, আরেকদিন আলাপ করলাম হলো সিমটম, আপনার পেইন আলাপ করলাম না, অ্যাবডোমিনাল পেইন। সেটারই একটা পার্ট মনে করেন প্যানক্রিয়াস। আমি বলি যে রুগীকে বোঝানোর জন্য একটা মাইট্টা কলিজা। প্যানক্রিয়াস একটা পাতার মতো, মানে কলিজার পিছনে একটা পাতার মতো কলিজা থাকে, সেটা হলো মাইট্টা কলিজা, দ্যাট ইজ প্যানক্রিয়াস। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অর্গান ফর হিউম্যান বিং। এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন পার্ট, এটা অংশ খুব ইম্পর্টেন্ট। তো এই প্যানক্রিয়াসের কিছু ডিজিজ, মানুষের সাফারিং এবং ডেথ, এগুলোর জন্য রেসপন্সিবল এলিমেন্টস এর জন্য। তার মধ্যে একটা হলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আপনারা যদি লক্ষ্য করেন, দিস ইজ এ পিকচার অফ প্যানক্রিয়াস। এই যে পাতার মতো একটা প্যানক্রিয়াস, এটা আপনারা জানেন অ্যানাটমি, হেড, বডি, টেইল। ইট হ্যাজ টু পার্ট, এক্সোক্রাইন পার্ট এন্ড মেইনলি এক্সোক্রাইন পার্টটা অ্যানাটমিক্যালি বড়, আর ভিতরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেগুলো থেকে ইনসুলিন রিলিজ হয়, যেটা এন্ডোক্রাইন পার্ট। এই প্যানক্রিয়াসের ডাক্ট, প্যানক্রিয়াসের ডাক্ট আছে, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, তারপরে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এগুলো হয় কি অ্যাম্পুলা ভ্যাটের ডিউডেনামে ওপেন করে উইথ দ্য কমন বাইল ডাক্ট, তাই না? বাইল ডাক্টের সাথে কম্বাইন্ড হয়ে এরা অ্যাম্পুলা ভ্যাটের দিয়ে ডিউডেনামে ওপেন করে। এটা হলো এক্সোক্রাইন। আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে একটা, এটা হলো বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট। দিস ইজ প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পোরশনটা আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম যে এক্সোক্রাইন এন্ডোক্রাইন ডিফারেন্স কি? তো অনেকে বলতে পারে না, এটা তো খুব দুঃখজনক। এক্সোক্রাইন অর্থ হলো ডাক্ট,
সিক্রেশন গুলো ডাক দিয়ে যায়। আর এন্ডোক্রাইন হলো ডাকলেস, এটা সরাসরি ব্লাডে সিক্রেশন করে। তো এটা হলো ডাক দিয়ে যে ডাক আসছে, তাই না? এটা হলো এক্সোক্রাইন প্যানক্রিয়াস এসিনার সেল। এই সেল থেকে আপনার রিলিজ হয় প্যানক্রিয়াসের যে এনজাইম গুলা, প্রো এনজাইম গুলা রিলিজ হয়, এগুলো যে ওই দুটো নামে যে অ্যাক্টিভ হয়ে অ্যাক্টিভ এনজাইম হিসেবে কাজ করে। এগুলো হলো সিক্রেটাগগস, পলিসিস্টোকাইনিন, সেক্রেটিন, vasoactive intestinal peptide, acetylcholine, bombesin, substance P that stimulate pancreatic secretion, pancreatic proenzyme, and ductular cells. ডাক্টে যে সেলগুলো থাকে they secrete bicarbonate water, যেটা অ্যালকালাইন করে আপনার এই এনজাইমটাকে। তারপরে এটা ওই যে এখানে এটা একটা এমআরসিপি একটা ভিউ আছে। এটা হলো প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা হলো বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট। এখানে ইনসিডেন্টাল একটা ফাইন্ডিং আছে, স্টোন। বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট একটা স্টোন আছে, এখানে গল ব্লাডারের স্টোন আছে। তো এই স্টোন, দিস স্টোন ইজ ওয়ান অফ দ্য কমন কজ অফ প্যানক্রিয়াটাইটিস। The pancreatitis, acute pancreatitis মানে acute inflammation of the pancreas, তাই না? Triggers for most of the acute pancreatitis related to biliary tract disease, যেটা আমরা বললাম gallstone. Even small stone, less than 5 millimeter, very small gallstone may provoke pancreatitis. Heavy alcohol intake, pancreatic duct obstruction. These are the main pathology for acute pancreatitis. Exact pathogenesis জানা যায় না, তবে মনে করা হয় edema and obstruction of the ampulla of Vater. আমরা যেটা ছবিটা দেখলাম যে ampulla of Vater যদি edema obstruction হয়, তাহলে bile will be reflux, biliary secretion that will be reflux to the pancreas. Pancreas reflux হয়ে regurgitate করে চলে যায়, যেহেতু এখানে edema আছে, obstruction আছে। এখান থেকে এই biliary secretion প্যানক্রিয়াসে ঢুকে যায়, that will stimulate এবং এখানে ইরিটেট করার ফলে এখানে এনজাইম গুলা অ্যাক্টিভ হয়ে যায়। এই প্রো এনজাইম যেগুলো প্যানক্রিয়াটিক এনজাইম গুলো অ্যাক্টিভ হয়ে যায়, that they digest the pancreatic cells and surrounding tissue and that produces pancreatitis. তাহলে এটা বলছে যে exact pathogenesis is not known, but edema or obstruction of the ampulla of Vater, reflux of the bile into the pancreatic duct, and direct injury to the pancreatic cell by prematurely activated pancreatic enzymes. This pancreatic enzyme সেখানে অ্যাক্টিভেট হওয়ার কথা ছিল না, সেগুলো অ্যাক্টিভেট হয়ে আপনার ওই প্যানক্রিয়াটিক টিস্যু গুলো ডিস্ট্রাকশন করে ফেলে। Intracellular trypsinogen activation, releasing proteases, digest pancreas and surrounding tissue. তাহলে অ্যাক্টিভেশন হয়ে এরা প্রোটিয়েজ রিলিজ করে ডাইজেস্ট প্যানক্রিয়াটিক সারাউন্ডিং টিস্যুগুলো ডাইজেস্ট করে ফেলে, দ্যাট প্রডিউসেস ইনফ্লামেশন এন্ড ইভেন নেক্রোসিস, অ্যাবসেস ফর্মেশন বা আদার কমপ্লিকেশনস তৈরি হয়, ইভেন pseudocyst formation. There is simultaneous activation of the nuclear factor kappa B, leading to mitochondrial dysfunction, autophagy, and vigorous inflammatory response. Probable pathogenesis, adjacent structure গুলো কি bile duct, common bile duct যেটা আছে, duodenum আছে, even transverse colon, spleen, এই জিনিসগুলা দেখা যায় যে ইনজুরি হয়। সারাউন্ডিং টিস্যু, অ্যাডজেসেন্ট টিস্যু, এটা একটা যদি ছবি দেখেন যে ফিগারের মাধ্যমে বোঝানোর চেষ্টা যে প্যাথোজেনেসিস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, তাহলে চারটা বক্স দেখেন, যে একটা হলো ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট অফ সিক্রেশন অফ প্যানক্রিয়াটিক জাইমোজেন, এটা প্যানক্রিয়াটিক জাইমোজেন ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট দিচ্ছে। প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন, কমন বাইল ডাক্ট স্টোন হতে পারে বা স্ট্রিকচার হতে পারে বা কোনো কম্প্রেশন হতে পারে, অবস্ট্রাকশন টিউমার দিয়ে অবস্ট্রাকশন হতে পারে। আরেকটা কমন কজ আছে অ্যালকোহল, এটা করে কি হাইপার স্টিমুলেশন অফ দ্য প্যানক্রিয়াস, ট্রাইগ্লিসারাইড এগুলোকে স্টিমুলেট করে প্যানক্রিয়াস হয় এবং অ্যাক্টিভ হয়ে যায়। রিফ্লাক্স ইনটু দ্য বাইল, reflux of intercellular bile in the duodenal contents into pancreatic duct, sphincter of OD dysfunction, অনেক সময় sphincter dysfunctionের জন্য রিফ্লাক্স হতে পারে। That all this leads to proenzyme activation of the proenzyme, proenzyme activated হয়ে proteolytic enzyme হয়ে যায়, যেটা ইন্টেস্টাইনে যে হওয়ার কথা ছিল সেটা এখানে গ্ল্যান্ডের মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে।
that lead to destruction of the pancreatic cells and other surrounding tissue, producing acute pancreatitis. এখানে this severity of the pancreatitis depends on the balance between protection and destruction, তাই না? এই যে ইনজুরি গুলো আছে বা ট্রিগার ফ্যাক্টর, এটার সাথে প্রোটেক্টিভ ফ্যাক্টর গুলোর যে ব্যালেন্স, যেমন প্রোটেক্টিং গুলো কি আছে, প্যানক্রিয়াটিক সেক্রেটরি ট্রিপসিন ইনহিবিটর প্রোটিন, আর আছে সার্কুলেটিং বেটা টু ম্যাক্রোগ্লোবুলিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন এন্ড C1 এস্টারেজ ইনহিবিটর। দে আর প্রোটেক্টিং। এই দুই গ্রুপের মধ্যে যে ফাইট, যে কার শক্তি বেশি, সেটার উপর ডিপেন্ড করে সিভিয়ারিটি অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। দিস আর দ্য প্রোটেক্টিং ফ্যাক্টর। প্যানক্রিয়াটিক সেক্রেটরি ট্রিপসিন ইজ অ্যান ইনহিবিটর প্রোটিন, বেটা টু ম্যাক্রোগ্লোবুলিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন এন্ড C1 এস্টারেজ ইনহিবিটর। These are the protecting, and these all are stimulating for acute pancreatitis. The severity depends on the balance between these two factors. The severity of the acute pancreatitis is dependent on balance between activity of released proteolytic enzyme and anti-proteolytic factors. দুইটা গ্রুপের মধ্যে যে ব্যালেন্স, সেটার উপর ডিপেন্ড করে সিভিয়ার কেমন হবে। সিভিয়ার প্যানক্রিয়াটিস হবে না মাইল্ড হবে, রিকভারি কিরকম হবে। দিস ডিপেন্ডস অন দ্য ব্যালেন্স বিটুইন দিস টু গ্রুপস অফ অ্যাক্টিভিটি। অ্যান্টিপ্রোটিওলাইটিক ফ্যাক্টর গুলো বললাম আমরা, অ্যান্ড ইন্টারসেলুলার প্যানক্রিয়াটিক ট্রিপসিন ইনহিবিটর প্রোটিন, আর একটা হলো সার্কুলেটিং বেটা টু ম্যাক্রোগ্লোবুলিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন এন্ড C1 এস্টারেজ ইনহিবিটর। These are the protecting, and all others are stimulating বা distracting. Acute pancreatitis is often self-limiting. অনেক ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস সেলফ লিমিটিং এবং অনেক ক্ষেত্রে কমপ্লিকেটিং হয়, যেমন নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ইজ ভেরি সিভিয়ার এন্ড মানে পুয়ার প্রগনোসিস, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। But most of the acute pancreatitis are self-limiting. In some patients with severe disease, local complication and systemic complication will develop. Local complication, যেটা বলছে necrosis, cytosis and abscess. These three are local complications, মানে in the region of the pancreas. Local complication তাহলে তিনটা কি, necrosis, cytosis and abscess formation. And systemic complication, multi-organ involvement হতে পারে, renal failure, liver failure বা other organ coagulation failure, এই জিনিসগুলো হইতে মাল্টি অর্গান ফেলিউর হয়ে যেতে পারে। সিস্টেমিক কমপ্লিকেশন কিভাবে হয়, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স হয়ে তারপরে কমপ্লিকেশন গুলো। লোকাল কমপ্লিকেশন হতে পারে তিনটা, নেক্রোসিস, সিটোসিস এন্ড অ্যাবসেস ফর্মেশন, এন্ড সিস্টেমিক কমপ্লিকেশন হতে পারে দেয়ার মে বি মাল্টি অর্গান ফেলিউর। বাট মোস্ট অফ দ্য অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস রিজলভ স্পন্টেনিয়াস। কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমরা বললাম, প্যাথোজেনেসিস সম্বন্ধে একটু আইডিয়া করলাম। কজ কি, চারটা কজ হলো, 90% কেসেস হলো চারটা কজ। একটা অ্যালকোহল, আর একটা হলো গলস্টোন, একটা ইডিওপ্যাথিক, একটা হলো পোস্ট ইয়ারসিপি। তো ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন হলো গলস্টোন, এন্ড ওয়েস্টার্ন সোসাইটি অ্যালকোহল কনজাম্পশন যাদের বেশি, অ্যালকোহল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ অ্যাকিউট গলস্টোন, অ্যালকোহল, ইডিওপ্যাথিক এন্ড পোস্ট ইয়ারসিপি। আর বাকি 10% কজ হলো বাকিগুলা, এ লং লিস্ট। পোস্ট সার্জিক্যাল, যেমন abdominal surgery, peritoneal places, cardiopulmonary bypass, enteroscopy, trauma, drugs, a lot of drugs, common drugs, uncommon drugs, বিশাল লিস্ট আছে। তার মধ্যে কম যেমন azathioprine, thiazide diuretics, mercaptopurine, sodium valproate. These drugs, metabolic hypercalcemia, hypertriglyceridemia, chylomicronemia. These are the causes, metabolic causes of acute pancreatitis. Post-surgical, trauma, drugs, metabolic, these are the common cause. Common of the rare causes. Congenital, pancreas divisum, pancreaticobiliary malunion, congenital deformity যদি থাকে, sphincter or OD dysfunction, যেখানে ডিউডিনামে অ্যাম্পুলা ব্যাটের দিয়ে যে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন হয়, ওই স্ফিংক্টারটাকে বলে স্ফিংক্টার অফ ওডি। তো এটা ডিসফাংশনের জন্য রিগার্জিটেশন হতে পারে biliary secretion গুলা টু দ্য প্যানক্রিয়াস দ্যাট লিড টু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ইনফেকশন, ভাইরাল ইনফেকশন এবং মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্টারসেলুলারি কমপ্লেক্স, মামস, কক্সাকি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্টারসেলুলারি কমপ্লেক্স, ম্যাক কমপ্লেক্স, ভাস্কুলাইটিস, hereditary factors, renal failure, organ
transplantation, যেমন kidney transplantation, liver transplantation, severe hypothermia, and petrochemical exposure. These are the causes. তাহলে common cause হলো gallstone, alcohol, idiopathic, posterior. এই চারটা হলো common cause, আর বাকিগুলা rare cause, uncommon cause। তার মধ্যে সার্জিক্যাল, ট্রমা, ড্রাগ, মেটাবলিক, কমন গুলা কিছু মনে রাখবেন। তারপরে কনজেনিটাল, স্প্রিংটার অফ ওডি ডিসফাংশন, ইনফেকশন, মামস, কক্সাকি, হেপাটাইটিস ই, সাইটোমেগালো, মাইক্রোব্যাকটেরিয়াম, ইন্টারসেলুলার ভাস্কুলাইটিস, হেরিডিটারি, renal failure, organ transplantation, severe hypothermia, petrochemical exposure. These are the causes of acute pancreatitis. Is a long list of drugs. আরো drugs আছে and others, তাই না? দেখবেন যে লাস্টে লেখা আছে others, তার মানে that are so many drugs that can cause acute pancreatitis. Even এর মধ্যে কতগুলো কমন আছে আপনার, যেমন tetracycline, dapsone, isoniazid, metronidazole, then sulfonamides, even corticosteroids, exenatide, anti-diabetic drug, তাই না? sitagliptin, procainamide, methyl-dopa, enalapril, antihypertensive drug, fenofibrate, simvastatin, statins, এগুলো হলো lipid lowering agents, thiazide, antihypertensive, leflunomide, anti-rheumatic drug, sulin drug, NSAID, then celecoxib, mesalamine, estrogen, tamoxifen, so many drugs that may cause acute pancreatitis. তাহলে আমাদের খুব কমন কোশ্চেন আসে, আমাদের খুব কমন কেস থাকে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব কমনলি ফেস করি একিউট আবার অ্যাবডোমিনাল পেইন, এবং এটা আপনাদের রিটেনে কোশ্চেনে থাকে, ভাইভাতে জিজ্ঞেস করে, কেস থাকে, প্র্যাকটিক্যাল লাইফে অহরহ পাবেন আপার অ্যাবডোমিনাল পেইন। কিরকম থাকে প্রেজেন্টেশন অফ pancreatitis? Severe, constant upper abdominal pain, generally abrupt in onset, steady, boring, of increasing intensity over 15 to 60 minutes, radiates to the back, but may radiate to the right or left, often made worse by walking or lying supine, better by sitting and leaning forward. এই সবগুলো ক্যারেক্টার মনে রাখবেন যে these are the characters of acute pancreatitis. Okay, এটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের ডিসক্রিপশন থেকে আপনি ইউ ক্যান ডায়াগনোজ উইথ দ্য হিস্ট্রি এন্ড মানে ডিসক্রিপশন অফ দ্য পেশেন্ট। পেশেন্ট টাইপ করে বলে, জিজ্ঞেস করলে বলবে ব্যথাটা কেমন, সিভিয়ার, কনস্ট্যান্ট আপার অ্যাবডোমিনাল পেইন, জেনারেলি অ্যাব্রাপ্ট ইন অনসেট, স্টিডি, বোরিং, মানে বিরক্তিকর, তাই না, খুবই কষ্টকর, ইনক্রিজিং ইন্টেন্সিটি ওভার 15 to 60 মিনিটস, 15 মিনিট থেকে 1 ঘন্টা ধরে আস্তে আস্তে সিভিয়ারিটি বাড়তে থাকে, radiates to the back, usually in between the shoulder or shoulder blades, back, even right, left, যে কোনো দিকে রেডিয়েট করতে পারে, often made worse by walking and lying supine, চিত শুলে ব্যথা বেড়ে যায়, তাই না, হাঁটলে ব্যথা বেড়ে যায়, better by sitting and leaning forward, সামনের দিকে ঝুঁকে থাকলে ব্যথাটা একটু কম থাকে, better by sitting and leaning forward। এই কতগুলো পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পয়েন্ট একদম মুখস্থ রাখবেন, মনে রাখবেন যে these are the characteristic feature of pain of acute pancreatitis, এবং এর ইউজুয়াল প্রেজেন্টেশন হলো এই পেইন। অ্যাসোসিয়েটেড nausea, vomiting কমন। স্যার স্যার জি, বলেন। অ্যাব্রাপ্ট ইন অনসেট মানে কি? অ্যাব্রাপ্ট মানে হঠাৎ করে হচ্ছে, একিউট অনসেট। জি স্যার। অ্যাব্রাপ্ট বলতে মানে শার্প অনসেট, হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, আগে কোনো ব্যথা ট্যাথা ছিল না। যেমন পেপটিক আলসারের পেইন অল্প অল্প করে উঠতেছে, আস্তে আস্তে অনেকদিন ধরে হচ্ছে, এরকম। এটা কিন্তু তা না, এটা হলো অ্যাব্রাপ্ট, হঠাৎ করে শুরু হয়েছে, সিভিয়ার পেইন, সাডেন অনসেট বা একিউট অনসেট, এটাকে বলা হচ্ছে অ্যাব্রাপ্ট অনসেট। নরসিয়া, ভমিটিং কমন, যে কোনো অ্যাবডোমিনাল পেইনের সাথে আপনার নরসিয়া, ইউরিটারিক পেইন হলো নরসিয়া ভমিটিং থাকে, কলোনিক পেইনেও থাকে, ইভেন প্যানক্রিয়াটিক পেইনে থাকে। নরসিয়া ভমিটিং ইজ কমন অ্যাসোসিয়েশন of pain originating from abdomen. Weakness, sweating and anxiety, severe attack weakness, sweating, anxiety থাকতে পারে, that may confuse with acute myocardial infarction also. There may be history of alcohol, preceding history থাকে, alcohol intake, যারা অ্যালকোহলিক তাদের হয়তো দেখা যায় অ্যালকোহলের ইনটেকের হিস্ট্রি থাকতে পারে, আর নন অ্যালকোহলিকদের হেভি মিল হিস্ট্রি থাকতে পারে, প্রিসিডিং হেভি মিল, প্রচুর খাইছিলাম, হঠাৎ করে দাওয়াতে খাইছি। হিস্ট্রি অফ মাইল্ডার এপিসোডস, প্রিভিয়াস মাইল্ড এপিসোডের হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের, পেশেন্টের বিলিয়ারি পেইনের হিস্ট্রি থাকে,
তাহলে এই চারটা জিনিস থাকতে পারে। একটা হলো অ্যালকোহল ইনটেক history of heavy immediately preceding the pain by attack, history of milder episode previously, and biliary pain in the past. আগে আগে স্যার গল ব্লাডারের পাথর পাথর তো আছে, ওটার জন্য ব্যথা হয়েছিল, এরকম হিস্ট্রি থাকতে পারে। তাহলে হিস্ট্রি অফ অ্যালকোহল ইনটেক, হিস্ট্রি অফ হেভি মিল ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাটাক, হিস্ট্রি অফ মাইল্ডার সিমিলার এপিসোড, biliary pain in the past, এই হিস্ট্রি থাকতে পারে। তাহলে এক্সামিনেশন ফাইন্ডিংস আপনার ইপিগেস্টিক টেন্ডারনেস, দেখা গেল কোনো এক্সামিনেশন ফাইন্ডিং কিছু নাই, খালি ইপিগেস্টিয়ামে একটু প্রেস করলে টেন্ডার পাওয়া যায়। এটা ইভেন আর্লি স্টেজে গার্ডিং, ডিজিডিটি, রিবাউন্ড টেন্ডারনেস এগুলো নাও পাইতে পারে। তো এগুলো কেন পাওয়া যায় না শুরুতে? কেন দি প্যানক্রিয়াস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান এবং পিছনের দিকে থাকে। ইভেন আল্ট্রাসাউন্ড দেখতে খুব কষ্ট হয়, সামনে বাউল গ্যাস টেস্ট থাকে, দেখাই যায় না। এই জন্য প্যানক্রিয়াস ইভ্যালুয়েট করার জন্য সিটি স্ক্যান বা এমআরআই বা আদার এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এই প্রসিডিউর গুলা ইউজ করতে হয় রেট্রোপেরিটোনিয়াল অর্গান। সো ইনিশিয়াল আর্লি স্টেজে গার্ডিং, ডিজিডিটি, রিবাউন্ড টেন্ডারনেস এই জিনিসগুলো নাও পেতে পারে। তাহলে এই জিনিসগুলো পাওয়া যেতে পারে পরবর্তীতে। তাহলে গার্ডিং, ডিজিডিটি, রিবাউন্ড টেন্ডারনেস এগুলো পাওয়া যেতে পারে যদি পরবর্তীতে ইনফ্লামেশন যখন বেড়ে যায়, এস্টাবলিশড হয়ে যায়, তখন পাবে। আর্লি স্টেজে পাওয়া যায় না, এখানে প্যানক্রিয়াস অর্গান, সো ওটা আর্লি স্টেজে আপনি ফাইন্ডিং গুলো নাও পেতে পারেন। শুধু মাইল্ড ইপিগেস্টিক টেন্ডারনেস মে বি এ ফিচার, মানে এক্সামিনেশন ফাইন্ডিংস। আর যদি প্যারালাইটিক আইলিয়াস হয়ে যায় পেশেন্ট, তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যায়, বাউল সাউন্ড গুলো স্লাগিশ হয়ে যায়, অ্যাবডোমেন দেখবেন যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার গুলো পাবে, মানে অ্যাবডোমেন যদি প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। আদার সাইন কি থাকবে? ফিভার থাকতে পারে 101 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট, ট্যাকিকার্ডিয়া, পেশেন্ট হাইপোক্সিক হতে পারে, মে ডেভেলপ হাইপোটেনশন, ব্লাড প্রেশার দেখবেন কমে যেতে পারে, হাইপোভলিমিক শক হতে পারে। সিভিয়ার কেসে পেশেন্ট মে বি ইন হাইপোভলিমিক শক, অলিগুরিয়া, প্যালোর, কোল্ড ক্ল্যামি স্কিন। এই যে আমি প্রথমে থার্ড ইয়ার থাকতে মনে করতাম ক্লামি বানান ভুল লিখছে, এটাতে CALM হবে, CLAMM দিছে কেন? তো পরে ডিকশনারি দেখলাম যে ক্লামি মানে হলো আপনার ময়েস্ট, মানে ছোট ছোট দানা, পানির দানা, শিশির বিন্দুর মতো, এটাকে বলা হচ্ছে ক্ল্যামি। মানে কেমন একটা কুল ভাব থাকে এবং ময়েস্ট থাকে। সকালবেলা যদি আপনি ঘাসের উপর হাঁটেন, শিশির পড়ে না, ওইটা যে একটা অনুভূতি, দ্যাট ইজ ক্ল্যামি, মানে ছোট ছোট দানা, আপনার পানির দানা থাকে। তাহলে কুল ক্ল্যামি স্কিন, দিস আর ফিচার্স অফ shock, hypovolemic shock. Patient in severe cases, there may be hypovolemic shock with oliguria, pallor, cold clammy skin. Mild jaundice may be present যেহেতু obstruction হয়, stone the inflammatory structure, pancreas disease, compression হয়, compression দিয়ে obstruction হতে পারে, that may lead to jaundice. Occasionally, upper abdominal mass may be due to inflamed pancreas or cirrhosis. এটার জন্য abdominal mass পেতে পারে। Inflamed pancreas অথবা cirrhosis may be palpable as a upper abdominal mass. Acute kidney injury হতে পারে, আমরা বলছি মাল্টি অর্গান ফেলিউর হতে পারে আর্লি স্টেজে। ফিচার্স অফ সিভিয়ার acute pancreatitis, hemorrhagic pancreatitis যদি হয়, দুটো সাইন খুব পপুলার এবং আপনাদের জানা থাকা উচিত, গ্রে টার্নার sign and Cullen's sign. Great Turner sign হলো discoloration of the flanks, hemorrhagic pancreatitis এর feature, discoloration of the flanks of Great Turner sign, আর discoloration of the periumbilical region, bluish আপনার discoloration হয়, blood subcutaneous blood জমা হওয়ার জন্য এরকম হয় সম্ভবত। Great Turner sign and Cullen's sign। তাহলে discoloration of the flanks হলো greater, discoloration of the periumbilical region হলো Cullen's sign. These are the features of hemorrhagic pancreatitis. প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস কখন হয়? ফ্লুইড যখন প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশন হয়, দ্যাট may lead to pancreatic ascites. ইভেন প্যানক্রিয়াটিক প্লুরাল এফিউশন হতে পারে ডিউ টু ডিসরাপশন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশনে ফ্লুইড লিক হয়ে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হতে পারে। দেয়ার মে বি প্যানক্রিয়াটিক প্লুরাল এফিউশন, প্লুরোপ্যানক্রিয়াটিক ফিস্টুলা ফর্মেশন। এই ফিচারগুলো, তাহলে যদি প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হয় তাহলে অ্যাসাইটিস পাবেন পেশেন্টের, ফ্লুইড কালেকশন পাবেন, অ্যাসাইটিস পাবেন। আর প্লুরাল এফিউশন সাধারণত লেফট প্লুরাল এফিউশন হয়,
left-sided pleural effusion usually in acute pancreatitis. There is pleuropancreatic fistula due to disruption of the pancreatic duct. আচ্ছা, তারপরে আসেন এক্সামিনেশন। তাহলে ক্লিনিক্যাল ফিচার গুলো এক্সামিনেশন এই ফাইন্ডিং গুলো পাওয়া যেতে পারে। কোন হয়তো শুধুমাত্র এপিগেস্ট্রিক টেন্ডারনেস পাইলেন, অথবা আপনার পরবর্তীতে রিবাউন্ড টেন্ডারনেস এরকম পাওয়া যেতে পারে। আপার অ্যাবডোমিনাল মাস পাওয়া যেতে পারে ডিউ টু প্যানক্রিয়াটিক সিটোসিস যদি হয়ে যায়, অথবা ইনফ্লাম প্যানক্রিয়াস একটা লাম্প হিসেবে পাওয়া যেতে পারে। আর যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার পাবেন, তাহলে যদি প্যারালাইটিক আইলিয়াস হয় অবস্ট্রাকশন ফিচার, তাহলে পারকাশন নোট, টিম্পেনিক, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন আর বাউল সাউন্ড দেখবেন স্লাগিশ, এটা পাইতে পারেন। আর আমরা বলছি সিভিয়ার হেমোরেজ, গ্রেটার সাইন, কেলেন সাইন পাইতে পারেন। আর পেশেন্ট যদি শকে থাকে, দেয়ার মে বি কোল্ড ক্ল্যামি এক্সট্রিমিটিস, হ্যাঁ, এই স্কিন এন্ড হাইপোভলিমিয়া, না, এগুলো কুল পেশেন্ট কুল পাবেন। আর হলো টেকিকার্ডিয়া, টেম্পারেচার মে বি রেইজড, ফেব্রাইল পেশেন্ট। If there is pancreatic ascites, you will found examination ascites পেতে পারেন। Even pleural effusion, pancreatic pleural effusion পেতে পারেন। These are due to duct disruption of the pancreatic duct, leakage of fluid into the peritoneal or pleural cavity that may lead to pancreatic ascites, pancreatic pleural effusion. এগুলো মোটামুটি সাইন আপনি পাবেন। শকে থাকলে শকের ফিচার পাবেন। আর যদি ইনভেস্টিগেশন করেন, serum amylase, serum lipase, both are increased within 24 hours in 90% of the cases. And দেখা যাচ্ছে যে more than 3 times the upper limit of pancreatic lipase, pancreatic amylase. এটার মধ্যে pancreatic lipase is more reliable and persist more days বা more hours in the blood. Diagnosis এর জন্য বেশি রিলায়েবল হলো pancreatic lipase and এবং এটা পারসিস্ট করে বেশি সময়। এটা এই জন্য প্যানক্রিয়াটিক লাইপেজটা বেশি sensitive. Lipase remains elevated longer than the amylase and slightly more accurate for diagnosis of acute pancreatitis. Other laboratory findings কি, আমরা যদি রুটিন ব্লাড কাউন্ট করি, there may be leukocytosis 10,000 to 30,000, তারপর ইউরিনে প্রোটিনুরিয়া, গ্র্যানুলার কাস্ট, গ্লাইকোসুরিয়া, আমরা পেতে পারি হাইপারগ্লাইসেমিয়া, ইনসুলিন যেহেতু প্যানক্রিয়াসে ইয়া হয়, এখান থেকে আমরা ডিসরাপশন, এন্ডোক্রাইন গ্ল্যান্ডেও ইনজুরি হতে পারে। সিরাম বিলিরুবিন মে বি রেইজ, জন্ডিস পেশেন্ট ক্লিনিক্যালি জন্ডিসও পেতে পারেন, সিরাম বিলিরুবিনও রেইজ পেতে পারেন। ব্লাড ইউরিন নাইট্রেজ, সিরাম ক্যালাইন ফসফেটেজ, অ্যাবনরমাল কোয়াগুলেশন টেস্ট। Serum creatinine if is raised, that suggests pancreatic necrosis. Clinical significance আছে, আপনি যদি দেখেন যে within 2 days 48 hours the serum creatinine is above 1.8, that indicates there may be pancreatic necrosis. Acute pancreatitis যদি ALT বেশি থাকে, that may be caused by biliary disease, biliary pancreatitis. এটা একটা সাজেশন যে acute pancreatitis স্যার আপনি এলডি করালেন, দেখলেন যে এলডি বেশি, সিরাম ক্রিয়েটিনিন করেন, সিরাম ক্রিয়েটিনিন বেশি, সিরাম ক্রিয়েটিনিন বেশি থাকলে ভাববেন যে নেক্রোসিস হচ্ছে মনে হয়, প্যানক্রিয়াটিক নেক্রোসিস। তাহলে ইউ শুড সার্চ ফর প্যানক্রিয়াটিক নেক্রোসিস। যদি এলডি বেশি থাকে তাহলে ইউ ক্যান থিংক দিস ইজ ডিউ টু biliary pancreatitis, biliary কজ। সিরাম ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে দ্যাট ইন্ডিকেট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। মানে যদি নেক্রোটিক টিস্যুতে স্যাপোনিফিকেশন, ওখানে যদি ক্যালসিয়াম ডিপোজিশন হয়, তাহলে সিরাম ক্যালসিয়াম, আয়নাইজড ক্যালসিয়াম উইল বি ফল, and this fall of ionized calcium indicates severe acute pancreatitis, and it is an indicates unfavorable prognosis. It cut-off value বলছে less than 7 milligram per deciliter corrected calcium caused by hypertriglyceridemia. Hypertriglyceridemia যদি প্যানক্রিয়াটিসের কজ হয়, তাহলে দেখবেন আমরা প্যানক্রিয়াটিসের পেশেন্ট আসলে রুটিনলি একটা ট্রাইগ্লিসারাইড লেভেল দেখি যে মোর দ্যান 1000 ইন্ডিকেট করে triglyceridemia may be cause of acute pancreatitis. এবং এখানে acute pancreatitis triglyceridemia এর জন্য যদি হয়, that may interact with মানে serum amylase estimation, that was serum amylase level is normal, এরকম থাকতে পারে। triglyceride interfere করে estimation of the serum amylase। তো ওই triglyceride যদি কজ হয় তাহলে দেখবেন যে serum amylase অনেক সময় রেজ হয় না, এটাই বলছে। তাহলে these are the laboratory tests
হেমাটোক্রিট যদি বেশি থাকে, দ্যাট ইজ হেমোকনসেন্ট্রেশন, তাহলে ইন্ডিকেট করবে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটিক নেক্রোসিস। হেমোকনসেন্ট্রেশন যদি আর্লি পাওয়া যায়, সিআরপি বেশি, ইনক্রিজ সিআরপি 150 মিলিগ্রাম পার লিটার, দ্যাট ইন্ডিকেট সিভিয়ার ডিজিজ। আদার টেস্ট এগুলো বলছে, এগুলো আমাদের দেশে করেন না মনে হয়, বাইরের দেশেও খুব অ্যাভেলেবল না। ইউরিনারি ট্রিপসিনোজেন 2, ট্রিপসিনোজেন অ্যাক্টিভেটেড পেপটাইড, কার্বক্সিপেপটাইডেজ এগুলো করে না। অ্যাসাইটিস যদি থাকে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস কিনা, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিক ফ্লুইডে যদি আপনি অ্যামাইলেজ দেখেন বা লাইপেজ দেখেন, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যদি অ্যাসাইটিক ফ্লুইডে দেখেন, প্লুরাল ফ্লুইডে দেখেন ইনক্রিজ, দ্যাট মে বি দ্যাট ডিউ টু প্যানক্রিয়াটাইটিস। ওই অ্যাসিটিক ফ্লুইডে অ্যামাইলেজ বেশি পাবেন, প্লুরাল ফ্লুইডে অ্যামাইলেজ বেশি পাবেন। ইসিজি তে এসটিটি চেঞ্জ থাকবে, ইসিজি মে শো এসটিটি। আর দেয়ার ইজ এ লট অফ ভ্যালু অফ ইমেজিং। ইমেজিং হলো আপনার প্রথমে আসেন প্লেন এক্স-রে, প্লেন রেডিওগ্রাফ। প্লেন রেডিওগ্রাফে আপনার অনেক ইনফরমেশন পাওয়া যায়, যেমন গলস্টোন, যদি ক্যালসিফাইড গলস্টোন হয় প্লেন এক্স-রে তে পাওয়া যেতে পারে। সেন্টিনেল লুপ, কলন কাট অফ সাইন, আর বলতে ছিল ফোকাল লিনিয়ার অ্যাটেলেকট্রিসিস ইন দ্য লাংস। এই সাইনগুলো এক্স-রে তে পাইতে পারে। একটা হলো গলস্টোন, যদি ক্যালসিফাইড গলস্টোন হয়। সেন্টিনেল লুপ বলছে যে সেগমেন্ট অফ এয়ার ফিল্ড স্মল ইন্টেস্টাইনাল লুপ ইন দ্য লেফট আপার অ্যাবডোমেন। আর কলন কাট অফ সাইন গল ব্লাডারের কাছে, মানে প্যানক্রিয়াসের কাছে এসে কোলনের শ্যাডোটা অবলিটারেটেড হয়ে যায় অ্যাব্রাপ্টলি। A field segment of transverse colon abruptly ending at the area of pancreatic inflammation. এটা হলো colon cut off sign. আর এটা হলো sentinel loop, হলো air filled small intestinal loop, commonly in the left upper abdomen. আর আরেকটা বলছে focal linear atelectasis lower lobe of the lung with pleural effusion. Pleural effusion আমরা এতে পাইতে পারি। তখন বলছি this is a retroperitoneal organ. Acute attack ultrasonography অনেক সময় হেল্পফুল হয় না, কেন গ্যাসের জন্য দেখা যায় না। Often not helpful in diagnosing acute pancreatitis because of the intervening bowel gas. May identify gallstone. So gallstone খুব ভালো বোঝা যায় আল্ট্রাসাউন্ড। CT scan, an enhanced CT useful for diagnosing, demonstrating an enlarged pancreas, differentiating pancreatitis from other possible intra-abdominal catastrophe, and providing initial assessment of prognosis. তাহলে সিটি স্ক্যানের খুব ভ্যালু আছে একিউট প্যানক্রিয়াটাইটিস এর ডায়াগনোসিস এবং সিভিয়ারিটি বোঝার জন্য। এবার যখন যদি নেক্রোসিস থাকে, আপনি সিটিতে নেক্রোসিস ফিচার পাবেন। তাহলে ডেমনস্ট্রেটিং অ্যানালাইজ প্যানক্রিয়াস, ডিফারেন্সিয়েটিং প্যানক্রিয়াটাইটিস ফ্রম আদার প্যাথোলজিস, এন্ড প্রোভাইডিং ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অফ প্রগনোসিস। এই তিনটা আমরা সিটি স্ক্যান দিয়ে, আনএনহ্যান্স সিটি মানে নন কন্ট্রাস্ট সিটি দিয়ে আমরা এই জিনিসটা ইভালুয়েট করতে পারি। IV contrast দিয়ে যদি CT করি, the first 3 days that will identify areas of necrotic pancreatic tissue and assess degree of necrosis. তাহলে enhanced CT বা IV infusion দিয়ে যদি CT করি কন্ট্রাস্ট দিয়ে, তাহলে আমরা necrotic tissue এবং কতটুকু ড্যামেজ হয়েছে সেটা অ্যাসেস। MRI একটা সুইটেবল অল্টারনেটিভ ফর CT। পারফিউশন CT, ইসকেমিয়া নেক্রোসিস, পারফিউশন CT করা যায়। ইসকেমিয়া নেক্রোসিস, ফ্লুইড কালেকশন ইন দ্য প্যানক্রিয়াস, এটা দেখা যেতে পারে। আর সিটি আরো রোল আছে, অ্যাসপিরেশন করতে পারে, সিটি গাইডেড অ্যাসপিরেশন। যদি অ্যাসপিরেশন করলে এটা নেক্রোটিক টিস্যু নাকি ফ্লুইড, এটাকে আমরা কনফার্ম করতে পারি অ্যাসপিরেশন করে। ইভেন এটা ইমেজিং গাইডেড ডেব্রাইডমেন্ট করা লাগতে পারে। যদি অ্যাবসেস হয়ে থাকে, ইট শুড বি ডেব্রাইডেড উইথ দ্য গাইডেন্স অফ সিটি স্ক্যান। গ্যাস বাবল যদি সিটিতে পাই, তাহলে দ্যাট ইন্ডিকেটস গ্যাস ফর্মিং অর্গানিজম, কলোনিক গ্যাস ফর্মিং অর্গানিজম ইন্ডিকেট করতে পারে যদি গ্যাস পান আপনি সিটি স্ক্যানে। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, আমরা যেহেতু রেট্রোপেরিটোনিয়াল অর্গানের সময় এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করি। আমরা ইভেন বিলিয়ারি স্মল স্টোন, মাইক্রোলিথিয়াসিস, এগুলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে বোঝা যায়, যেটা হয়তো কনভেনশনাল ট্রান্স অ্যাবডোমিনাল বোঝা যায় না, সেগুলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে ছোট ছোট স্টোন, তারপরে আপনার মাইক্রোলিথিয়াসিস যেটাকে বলছে, স্লাজ, এই জিনিসগুলা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে খুব ভালো বোঝা যাবে। অ্যাপারেন্টলি ইডিওপ্যাথিক, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে মাইক্রোলিথিয়াসিস আছে, তাই না? এটা আপনার ম্যানেজমেন্টেও হেল্প করে, পেশেন্টের প্রগনোসিসও হেল্প করে। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড মে বি এন ইম্পর্টেন্ট টুল ফর ইভালুয়েটিং পেশেন্ট উইথ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ERCP, পেশেন্টের যদি কলাঞ্জাইটিস জন্ডিস থাকে, ERCP মে হেল্প
for detection of the pancreatic pathologies. Obstructive jaundice যে feature MRCP এগুলো আমরা idiopathic pancreatitis apparently idiopathic pancreatitis evaluation এ ERCP MRCP গুলো ইউজ করতে পারি। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আপার অ্যাবডোমিনাল পেইন যত স্ট্রাকচার হয় সব ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ একিউট প্যানক্রিয়াটাইটিস। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো পারফোরেশন, ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার অথবা আইলিয়াল পারফোরেশন যেটাই বলেন, পারফোরেশন, একিউট কোলিসিস্টাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, গ্রেভ কন্ডিশন হলো অ্যাওর্টিক অ্যানিউরিজম, লিকিং বা রাপচার অ্যাওর্টিক অ্যানিউরিজম। The patient rapidly goes into shock. Acute upper abdominal pain হঠাৎ করে শকে চলে যাচ্ছে। You should think about where there is rupture of aortic বা dissection of aortic aneurysm. Acute mesenteric ischemia, renal colic, even acute myocardial infarction. These are differential diagnosis of acute upper abdominal. আর serum amylase দিয়ে কিছু differential আসতে পারে। তার মধ্যে intestinal obstruction আছে, gastroenteritis, MUMS, non-pancreatic amylase যেগুলো, ectopic pregnancy, after administration of opioids, abdominal surgery, lipase এগুলো কন্টিনিউ। তাহলে এই আপার উপরের যে লিস্টটা, এই লিস্টটা আপনাদের খেয়াল রাখতে হবে। These are the important differential diagnosis of acute pancreatitis, মানে এগুলো আপনার acute pancreatitis এর সাথে ডিডিতে আসবে। তার মধ্যে কি পারফোরেশন, কোলিসিস্টাইটিস, intestinal obstruction, aortic aneurysm, renal colic, mesenteric ischemia, and acute myocardial infarction. কমপ্লিকেশন আমরা বলছি কিছু লোকাল কমপ্লিকেশন, কিছু সিস্টেমিক কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন হলো সিস্টেমিক, প্যানক্রিয়াটিক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। তিনটা গ্রুপে আপনার বইয়ে ডেভিশনে লিখছে, তিনটা গ্রুপে মনে রাখবেন। সিস্টেমিক কমপ্লিকেশন, প্যানক্রিয়াটিক কমপ্লিকেশন এন্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কমপ্লিকেশন। সিস্টেমিক কমপ্লিকেশন আমি বলছি যে সিস্টেমিক রেসপন্স, এখান থেকে আমরা কমপ্লিকেশন হচ্ছে একটা হলো ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি, সাইটোকাইনস, প্লেটলেট রেগুলেটিং ফ্যাক্টর, কাইনিন রিলিজ, এগুলো স্টিমুলেট করে সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করে। হাইপোক্সিয়া, একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যেটা বলেন, ডিউ টু মাইক্রোথ্রম্বা ইন দা পালমোনারি ভেসেলস। হাইপারগ্লাইসেমিয়া, disruption of the islets of Langerhans with odd insulin glucagon release that lead to hyperglycemia. Hypocalcemia, sequestration of calcium in the fat necrosis, the saponification. Fat necrosis মানে হলো saponification, ওখানে আপনার ক্যালসিয়াম সিকুয়েস্ট্রেশন হয়, সিরাম আয়োনাইজড ক্যালসিয়াম লেভেল উইল বি ফল, that may lead to hypocalcemia. Reduced serum albumin, যেহেতু পারমিবিলিটি বেড়ে যায়, ভাস্কুলার পারমিবিলিটি, due to inflammatory response, there will be hypoalbuminemia. প্যানক্রিয়াসে কি হয় আমরা তিনটা বলছি, নেক্রোসিস, অ্যাবসেস, সিরোসিস। প্যানক্রিয়াটিক নেক্রোসিস, প্যানক্রিয়াটিক আর হয় হলো প্যানক্রিয়াটিক প্রলিফেশন, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, তাই না? প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, প্যানক্রিয়াটিক প্রলিফেশন। তাহলে প্যানক্রিয়াটিক কমপ্লিকেশন হলো নেক্রোসিস, অ্যাবসেস, সিরোসিস। একদম মুখস্থ মনে রাখতে, এগুলো যেন কোনোদিন না ভুলে। আর হইতে পারে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, প্যানক্রিয়াটিক প্রলিফেশন। তাহলে নেক্রোসিস হচ্ছে নন ভায়াবল প্যানক্রিয়াটিক টিস্যু, পেরিপ্যানক্রিয়াটিক টিস্যুতে ইনফেক্টেড হয়ে যায় ফ্রিকুয়েন্টলি নেক্রোসিসে। এবং নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ইজ ভেরি পুয়ার প্রগনোসিস এন্ড ভেরি সিভিয়ার ডিজিজ, এবং অনেক পেশেন্টই মারা যায় নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, সো গ্রেভ। অ্যাবসেস ফরমেশন, এটা ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েট করা খুব ইম্পর্টেন্ট। অ্যাবসেস ড্রেন করলে পেশেন্ট উইল বি রিকভার কুইকলি এবং খুব ভালো হয়ে যায়। কাজেই নেক্রোসিস না অ্যাবসেস, CT guided aspiration, CT guided debridement, these are very important for patient management and survival. Abscess is circumscribed collection of pus close to the pancreas containing little or no pancreatic necrotic tissue. Cirrhosis, disruption of pancreatic duct, ascites, proliferation, these are due to disruption of the pancreatic duct. Gastrointestinal complication কি হতে পারে? upper GI bleeding, hematemesis, melena নিয়ে আসতে পারে patient. Gastric duodenal erosion এর জন্য hematemesis, melena. Variceal hemorrhage হতে পারে। Sphincter and portal vein thrombosis lead to variceal bleeding. Erosion into the colon, pancreatic cirrhosis, colon erosion হয়ে bleeding হতে পারে। Duodenal obstruction due to compression, obstructive jaundice due to compression. Inflammatory tissue that may compress duodenum lead to duodenal obstruction, কি হবে? ভমিটিং হবে। আর যদি কমন
bile duct obstruction করে, that may lead to obstructive jaundice, compression of the common bile duct. These are the complication. তিনটা হেডলাইনে মনে রাখবেন: systemic complication, pancreatic complication and gastrointestinal complication. Systemic হলো hypoxia, hyperglycemia, hypocalcemia, reduced serum albumin, hypoalbuminemia. Pancreatic complication: necrosis, abscess, cirrhosis, আর হলো ascites, pleural effusion. Gastrointestinal complication হলো hematemesis melena, upper GI bleeding, variceal bleeding, erosion into the colon, duodenal obstruction and obstructive jaundice বা obstruction of the common bile duct. আচ্ছা, intravenous volume depletion secondary to leakage of the fluid into the pancreatic bed, হ্যাঁ, pancreatic ascites, না, fluid or intravenous volume depletion secondary to leakage এর জন্য hypovolemia হচ্ছে, azotemia, prerenal azotemia যেটাকে বলছে। আচ্ছা, আরেকটা বলছে যে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, নেক্রোসিস হতে পারে অ্যাকিউট, ক্রনিক, আর স্টেরাইল হতে পারে, ইনফেক্টেড হতে পারে। আটলান্টা ক্লাসিফিকেশন ওরকম মনে রাখার দরকার নাই, যে ফ্লুইড কালেকশনটা হইতে পারে আপনার অ্যাকিউট কালেকশন, ক্রনিক কালেকশন 4 উইকস এর পরে হতে পারে, আবার এটা স্টেরাইল কালেকশন হতে পারে, আবার ইনফেক্টেড হতে পারে। ক্রনিক কালেকশন মে লিড টু সিডোসিস্ট ফর্মেশন। এটা হলো আপনার সিটি, একটা কন্ট্রাস্ট সিটি। এটা হলো, এটা প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন। এখানে দেখেন গ্যাস আছে, প্যানক্রিয়াটিক গ্যাস, প্যানক্রিয়াস, এটা হলো প্যানক্রিয়াস আউটলাইন, এখানে গ্যাস আছে, তাহলে তার মানে ইনফ্লামেশন আছে, নেক্রোসিস আছে। এটা হলো আপনার এই যে স্ট্রাকচারকে কম্প্রেস করছে, স্টোমাক একে কম্প্রেস করছে, নেক্রোসিস। এটা হলো প্যানক্রিয়াস, যেখানে ভাস্কুলার এনহ্যান্সমেন্ট নাই, মানে কন্ট্রাস্ট দেওয়ার পরে এনহ্যান্স হয় নাই, এবং এটা ইন্ডিকেট নেক্রোসিস। আর এই গ্যাস থাকার জন্য সাজেস্ট ইনফেকশন আছে, নেক্রোসিসের সাথে ইনফেকশন, গ্যাস ফর্মিং অকারেন্স। নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস কমপ্লিকেট 5 to 10% of the cases, এবং মোস্ট অফ দ্য কজেস অফ ডেথ হলো নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। তাহলে ইনসিডেন্স কম, 5 to 10% কেসগুলো নেক্রোটাইজিং হয়, এবং কিন্তু নেক্রোটাইজিং হলো প্যানক্রিয়াটাইটিস is an important cause of death due to acute pancreatitis. Risk of infection not correlated with extent of necrosis. Necrosis বেশি হলে যে ইনফেকশন বেশি হবে তা না, রেয়ারলি হেমোরেজ হইতে পারে, কি জন্য ইরোশন, সিরোএনুরিজম রাপচার হয়ে কলোনিক নেক্রোসিস হয়ে ব্লিডিং হতে পারে। পোস্ট, আচ্ছা এগুলো দরকার নাই, এত কিছু দরকার নেই। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপমেন্ট 10 প্যানক্রিয়াটাইটিস এর আমরা বলছি 5 to 10% কেস হতে পারে আপনার নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, আর 10% of the acute pancreatitis may develop chronic pancreatitis. এবং majority of the pancreatitis, acute pancreatitis resolve spontaneously. And diabetes mellitus, exocrine pancreatic insufficiency এগুলো খুব আনকমনলি হয়, হতে পারে যদি endocrine pancreas destruction হয়। তাহলে এই হলো আউটকাম। প্যানক্রিয়াটিক নেক্রোসিস থাকলে কি পাবেন? ফিভার, লিউকোসাইটোসিস, অনেক সময় শক থাকে, অ্যাসোসিয়েটেড অর্গান ফেলিউর থাকতে পারে প্যানক্রিয়াটিক নেক্রোসিসের জন্য, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, রেসপিরেটরি এবং কিডনি। তিনটা সিস্টেমের কথা বলছে, কমনলি থাকে, অন্যান্য সিস্টেম ফেলিউর হতে পারে। আরেকটা বলছে ডিসকানেক্টেড প্যানক্রিয়াটিক ডাক্ট সিনড্রোম, মানে প্যানক্রিয়াটিক ডাক্ট টোটালি ডিসকানেকশন হয়ে যাবে। কমপ্লিট section of the pancreatic duct may raise to recurrent fluid collection and persistent fistula months or years after necrosis. This can be আচ্ছা, ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট, কেন এগুলো ড্রেন করলে পেশেন্টের আউটকাম উইল বি ফেভারেবল। যদি অ্যাবসেস ফর্ম করে দেন, দ্যাট উইল গিভ রাইজ টু ফেভারেবল আউটকাম। সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে ARDS, কার্ডিয়াক ডিসফাংশন। আচ্ছা, 3 to 7 days আফটার মানে অ্যাকিউট অনসেট ইউরিনের আউটপুট কমে যেতে পারে, ARDS। প্যানক্রিয়াটিক অ্যাবসেস, এটা কি থাকে? সিভিয়ার মানে রাইজিং ফিভার, লিউকোসাইটোসিস, লোকালাইজড টেন্ডারনেস, মানে প্যানক্রিয়াটিক অ্যাবসেস হচ্ছে কিনা সেটা সাসপেক্ট করবেন এগুলো থেকে। রাইজিং ফিভার, লিউকোসাইটোসিস, লোকালাইজড টেন্ডারনেস, ইপিগ্যাস্ট্রিক মাস হতে পারে প্যানক্রিয়াটিক অ্যাবসেস ফর্মেশন, এবং এটা যদি মেবি অ্যাসোসিয়েটেড উইথ লেফট প্লুরাল এফিউশন।
and mortality rates is low following drain. ড্রেন করলে মর্টালিটি কমে যায়, মানে আউটকাম উইল বি ফেভারেবল। এই জন্য প্যানক্রিয়াটিক অ্যাবসেস ডিটেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি যদি ড্রেন করে দেন তাহলে প্রগনোসিস উইল বি গুড। সিডোসিস্ট এটা বলছি যে আমরা কালেকশন অফ ফ্লুইড, প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশনের জন্য ফ্লুইড কালেকশন হচ্ছে, হয়ে ওখানে আপনার একটা প্রিমেচিউর ক্যাপসুল ফরমেশন হয়ে একটা সিডোসিস্ট বলি, প্যানক্রিয়াটিক সিডোসিস্ট বলে এই জন্য যে ইমেচিউর ক্যাপসুল থাকে, এনক্যাপসুলেটেড কালেকশন অফ দ্য হাই অ্যামাইলেজ কন্টেনিং ফ্লুইড ইন দ্য pancreatitis. Collection of fluid debris may develop in lesser size following inflammation, rupture of the pancreatic duct. এটাই pancreatic fluid collection, এটাই আপনার সিডোসিস্ট ফর্ম। সিডোসিস্ট ডিটেক্ট করা ইম্পর্টেন্ট, কারণ এটা স্পন্টেনিয়াসলি রিজলভ হয়, কিন্তু সাইজ যদি মোর দেন 6 সেন্টিমিটার থাকে দ্যাট শুড বি ড্রেন, আর সাইজ যদি লেস দেন 6 সেন্টিমিটার থাকে দ্যাট মে মানে অলমোস্ট এভরি টাইপ ডিজলভ স্পন্টেনিয়াস। এটা ইম্পর্টেন্ট, এই জন্য ডায়াগনোসিস ডিটেক্ট করা যে লেস দেন 6 সেন্টিমিটার রিজলভ স্পন্টেনিয়াসলি অ্যাজ দ্য প্যানক্রিয়াটাইটিস রিজলভ, আর হলো মোর দেন 6 সেন্টিমিটার সেলডম ডিসঅ্যাপিয়ার স্পন্টেনিয়াসলি, সেক্ষেত্রে ড্রেন করার নেওয়া লাগতে পারে, বা অ্যাসপিরেট করে বা ড্রেন করে দেওয়া লাগতে পারে। মাল্টিপল সিডোসিস্ট, সাধারণত সিডোসিস্ট প্যানক্রিয়াটিক এরিয়াতেই হয়, তবে বডির যে কোনো এরিয়াতে সিডোসিস্ট হইতে পারে, অ্যাবডোমেনের যে কোনো জায়গায়, ইভেন মেডিস্টিনাল রেট্রোপেরিটোনিয়াল হইতে পারে, কি রেট্রোরেক্টাল, সেটা অ্যাবডোমেনের যে কোনো জায়গায় হতে পারে, ইভেন মেডিস্টিনামও হইতে পারে। সাধারণত প্যানক্রিয়াটিক এরিয়াতেই হয়, তবে সিডোসিস্টের ইম্পর্টেন্স হলো যে যদি সাইজ বড় হয় ড্রেন করা লাগবে, সাইজ ছোট থাকলে প্যানক্রিয়াটাইটিস রিজলভ করলে এটা স্পন্টেনিয়াসলি রিজলভ হওয়ার চান্স বেশি। প্যানক্রিয়াটিক সিডোসিস্ট, pancreatic cystosis can cause constant abdominal pain. They most commonly are within or adjacent to the pancreas, but can present almost anywhere, mediastinal or rectal, by extension along the anatomical planes. May become secondarily infected, necessitating drainage as for an abscess. Compress or erode surrounding structure, include blood vessels, to form pseudoaneurysm. Large pseudocyst can be detected clinically as a palpable abdominal mass. The pseudocyst হলো এই জন্য ইম্পর্টেন্ট। This is a pseudocyst, C লেখা যেটা, এটা একটা pseudocyst। দেখেন স্টোমাককে কম্প্রেস করে কত ছোট ইয়ে করে ফেলছে, এটা হলো স্টোমাক, কম্প্রেস করে চাপ দিয়ে ছোট করে। এদিকে প্যানক্রিয়াস একদম চাপা দিয়ে রাখছে এখানে প্যানক্রিয়াস, দেন এটা প্যানক্রিয়াস, দিস ইজ এ pseudocyst, লার্জ pseudocyst। এটা যদি 6 সেন্টিমিটারের বড় আপনি আল্ট্রাসোনোগ্রাফিতে ডিটেক্ট করতে পারেন, ইউ শুড অ্যাটেম্প্ট টু ড্রেন দ্য সিস্ট। আর যদি 6 সেন্টিমিটারের ছোট থাকে দ্যাট লাইকলি টু বি রিজলভ স্পন্টেনিয়াস। এটা হলো সিডোসিস্টের সিটি স্ক্যান পিকচার। তাহলে গ্র্যাজুয়াল ইনক্রিজ অ্যাবডোমিনাল প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, অ্যাসাইটিস কি জন্য হচ্ছে? ডিসরাপশন অফ দ্য ডাক্টের জন্য অ্যাসাইটিস হচ্ছে, তাই না? অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, আপনি পারকাশন পাবেন, শিফটিং ডালনেস পাবেন, ফ্লুইড সিল পাবেন, তাই না? ফ্লুইডে আপনার প্রোটিন বেশি থাকবে, অ্যামাইলেজ বেশি। আচ্ছা, গ্লাসগো স্কেলেটল স্কেল যদি চান, এই পয়েন্ট গুলা যদি মনে রাখেন প্রগনোসিসের জন্য, বয়স যদি বেশি হয়, মোর দেন 55 ইয়ার্স, মানে আনফেভারেবল প্রগনোসিস। মোর দেন 55 ইয়ার্স, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন লেস দেন 8 kPa, হোয়াইট সেল কাউন্ট মোর দেন 15,000, সেরাম অ্যালবুমিন আপনার লেস দেন 3.2 গ্রাম পার ডেসিলিটার, সেরাম ক্যালসিয়াম লেস দেন 8 মিলিগ্রাম পার ডেসিলিটার, গ্লুকোজ মোর 10 মিলিমোল, ব্লাড ইউরিয়া মোর দেন 16 millimole, alkaline ALT more than 200, 150 এর বেশি থাকলে আমরা biliary কজ কিনা চিন্তা করি, তাই না? আচ্ছা, lactate dehydrogenase LDH more than 600. These are the severity and poor factors. And more than 3 implies severity. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নটার মধ্যে তিনটা বা তার বেশি থাকলে সিভিয়ার ডিজিজ ইন্ডিকেট করে। গ্লাসগো স্কেল ফর সিভিয়ারিটি অফ দ্য অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এজ মোর দেন 55, পার্শিয়াল প্রেসার অক্সিজেন লেস দেন 8, হোয়াইট সেল কাউন্ট 15,000 or more, অ্যালবুমিন লেস দেন 3.2 গ্রাম,
serum calcium less than 8 milligram, glucose more than 10 millimole, urea more than 16 millimole, alanine ALT more than 200 আর LDL 600। এই কয়টা পয়েন্ট আপনার acute pancreatitis এর severity বুঝতে পারবেন। তো মোটামুটি এই acute pancreatitis আর হলো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে acute pancreatitis এ আপনারা এর মধ্যে জিজ্ঞেস করতে পারেন। এখানে আরো কিছু চার্ট ছিল, আমি ওগুলো দেখাচ্ছি না। আমি যতটুকু বললাম এতটুকু যদি আপনি মনে রাখতে পারেন, কাজে লাগাইতে পারেন, that will be sufficient। আপনাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারেন। acute pancreatitis very common entity, common differentials for abdominal pain and commonly faced in the examination in written, even in clinical examination, even at viva and in practical life. Patient management, the acute pancreatitis is very important differential। আপনাদের কোনো কোয়ারি আছে কিনা? আর এটা খুব সুন্দর করে মনে রাখবেন, কোনটা যে প্রেজেন্টেশন অফ acute pancreatitis কিরকম থাকে। সিভিয়ার কনস্ট্যান্ট আপার অ্যাবডোমিনাল পেইন জেনারেলি। একজন বলেন তো, আমি না বলে আরেকজন বলেন, স্বতঃস্ফূর্তভাবে বলেন, দেখেই বলেন। স্যার টিপিক্যাল প্রেজেন্টেশন সিভিয়ার কনস্ট্যান্ট আপার অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে জেনারেলি অ্যাব্রাপ্ট ইন অনসেট, ইজ স্পিডি বোরিং of increasing intensity over 15 to 60 minutes, radiates to the back but may radiate to right or left, often may made radiate worse to right or left, often made worse by walking and lying supine, better by sitting and leaning forward। ওই যে আমরা বলতাম যে মোহামেডান প্রেয়ার পজিশন, এটা আসলে বলাটা ঠিক না, এটা ধর্মকে ইনসাল্ট করা হয়, দ্যাট শুড নট বি আটার্ড। তাহলে বেটার বাই সিটিং এন্ড লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে একটু ঝুঁকলে একটু কষ্টটা কমে, ইনফ্লামেশনের ইয়াটা একটু কমে। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবেন। প্রেজেন্টেশন তাহলে কজ কি স্যার? acute pancreatitis এর কজ বলে স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল, আগে কজ বলে নেন acute pancreatitis, তারপর কোশ্চেন করে। স্যার কমন কজ হচ্ছে কজ বলে গলস্টোন, অ্যালকোহল, হ্যাঁ, তারপর স্যার ইডিওপ্যাথিক এন্ড ইডিওপ্যাথিক এন্ড ইআরসিপি, পোস্ট ইআরসিপি। আচ্ছা, এখন কোশ্চেন বলেন। আর তো রেয়ার কজ গুলো, ওগুলো মনে রাখতে হবে। হ্যাঁ স্যার, একটা পেশেন্ট যদি সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, আর আমার কাছে ফিচারটা মনে আছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, তাহলে প্রথম ইনভেস্টিগেশন গুলা কি দিব? অনেকগুলো ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন গুলা যেগুলো দিয়ে হচ্ছে স্যার আমাদের দেশের পারসেপশনে এটা কি ইনভেস্টিগেশন করবে? জি স্যার, এটাই। ভেরি গুড কোশ্চেন, প্র্যাকটিক্যাল কোশ্চেন। সেটা হলো পেইন, অ্যাবডোমিনাল, আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, আপনি হিস্ট্রি শুনে আপনার কাছে মনে হলো দ্যাট মে বি acute pancreatitis, ইউ শুড ডু ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি। একটা হলো রুটিন ব্লাড কাউন্ট, সিবিসি করবেন, ইউরিন করবেন, রুটিন গুলো অবশ্যই করবেন, সিবিসি, ইউরিনারি, আর একটা সিরাম এমএলএস বা লাইপেজ। সিরাম লাইপেজ করতে পারেন, সিরাম এমএলএস করতে পারেন। আর সাথে যদি মনে করেন একটা ইমেজিং, আমাদের অ্যাভেলেবল আল্ট্রাসাউন্ড, আমরা একটা প্যানক্রিয়াটিক আল্ট্রাসাউন্ড করে ফেলি। যদিও বলছে দেখা খুব ডিফিকাল্ট, কিন্তু আমাদের যে টুল আছে সেই টুলই ইউজ করতে হবে। এবং আপনি আল্ট্রাসোনোগ্রাফি মানে সামটাইমস হেল্পফুল। আমরা সোলেন প্যানক্রিয়াস পাইলে আমরা শিওর হয়ে যাই যে আল্ট্রাসোনোগ্রাফি যদি ইফিশিয়েন্ট সোনোলজিস্ট হয়, হি অর শি মে ডিটেক্ট দ্য সোলেন প্যানক্রিয়াস ইন উইথ আল্ট্রাসাউন্ড। তাহলে ইনিশিয়ালি আমরা এটাই করি, একটা ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, সিরাম ক্যালসিয়াম। যদি প্যানক্রিয়াটিস সাসপেক্ট করেন, অবশ্যই একটা ব্লাড সুগার, সিরাম ক্যালসিয়াম, একটা আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলও করতে পারি। আর হলো একটা সিরাম ডায়াগনোসিস করার জন্য একটা সিরাম অ্যামাইলেজ বা সিরাম লাইপেজ, আর হলো আল্ট্রাসাউন্ড অফ দ্য প্যানক্রিয়াস। এগুলো হলো রুটিন ইনভেস্টিগেশন। ইউরিনারি, কেন হাইপারগ্লাইসেমিয়া হয়, হাইপোক্যালসিমিয়া হয়, তাই না? এই জন্য ব্লাড সুগারটা তো আমরা বেডসাইডেই দেখে ফেলতে পারি, গ্লুকোমিটার থাকে আমাদের ওয়ার্ডে, আমরা বেডসাইডে গ্লুকোজটা দেখে নিব, ইভেন ল্যাবেও পাঠাইতে পারি। আর ক্যালসিয়াম লেভেল দেখতে পারি।
আপনার ট্রাইগ্লিসাইরিডেমিয়া যদি কজ হয়, একটা সিরাম ট্রাইগ্লিসাইরিড লেভেল আমরা হসপিটালে করাইতে পারি, আর একটা আল্ট্রাসাউন্ড, তারপরে চেস্ট এক্সরে করতে পারি যদি আরো পরবর্তীতে চেস্ট এক্সরে, প্লেন এক্সরে অ্যাবডোমেন সাসপিশন অনুযায়ী, মানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডিটেক্ট করার জন্য অ্যাবডোমিনাল এক্সরে ইজ ইম্পর্টেন্ট, প্লেন এক্সরে অ্যাবডোমেন। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? ভালো, আর কজগুলো মনে রাখতে হবে, তাই না? অন্য কজগুলার মধ্যে যেগুলো আছে এগুলো যে পোস্ট সার্জিক্যাল, ট্রমা, ড্রাগস, মেটাবলিক, তাই না, কনজেনিটাল, স্ফিংক্টার ডিসফাংশন, ইনফেকশন, vasculitis, hereditary, renal failure, organ transplantation, hypothermia, petrochemical exposure, a good list of drugs there. আচ্ছা, নেক্সট ক্লাস কি আপনাদের? সাইকিয়াট্রি? জি স্যার। আচ্ছা, ও চলে আসছেন? সাইকিয়াট্রি স্যারকে আসতে বলছেন? আপনাদের আর কোনো কোয়ারি আছে কিনা? স্যার এটা কি রিকারেন্স হয় স্যার বারবার স্যার? প্যানক্রিয়াটাইটিস রিকারেন্স অবশ্যই হইতে পারে, রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস that may lead to 10% of the case, acute pancreatitis may lead to chronic pancreatitis, তাই না? এটা বলছি, রিকারেন্স হইতে পারে। acute pancreatitis যেমন আপনার সেলফ লিমিটিং হয় মেজরিটি অফ দ্য কেসেস, কিন্তু সেলফ পারপেচুয়েটিং, ওটা কিন্তু নিজেই বাড়তে থাকে। যখন ক্রনিক হয়ে যায়, that lead to self perpetuating inflammation, বাড়তেই থাকে, তাই না? কিন্তু acute-টা majority of the case resolve spontaneously, but 10% patient may develop chronic pancreatitis. আবার বলছি, 5 to 10% patient may develop complication, necrotizing pancreatitis, abscess formation, cirrhosis, এগুলো হইতে পারে। ইভেন সিস্টেমিক কমপ্লিকেশন, লোকাল কমপ্লিকেশন। বলেন তো, লোকাল কমপ্লিকেশন গুলো কি কি? What are the complication of acute pancreatitis? লোকাল গুলো বলেন। স্যার নেক্রোসিস, সিরোসিস, হ্যাঁ, নেক্রোসিস, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক সিরোসিস আর অ্যাবসেস। সিরোসিস, অ্যাবসেস, নেক্রোসিস, সিরোসিস, অ্যাবসেস। আরেকটা কি? ডাক ডিসরাপশন হয়। সিস্টেমিক বলছেন স্যার একটা। না, ডাক ডিসরাপশন হয়, প্যানক্রিয়াটিক ডাক ডিসরাপশন হলে কি হয়? প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, অ্যাসাইটিস আর প্লুরাল এফিউশন। আচ্ছা, আর হলো, আর কি হয়? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পারফোরেশন হয় নাকি স্যার? কমপ্লিকেশন, ব্লিডিং হয় স্যার। হ্যাঁ, হেমাটোমেসিস, মেলেনা, আপার চেয়ে ব্লিডিং, obstructive ইউরিনাল অবস্ট্রাকশন, তাই না? ইরোশন হতে পারে, কলোনিক ব্লিডিং হতে পারে। আপনাদের স্যার বোধ চলে আসছে। থ্যাংক ইউ অল। নেক্সট ক্লাসে আমরা এই প্যানক্রিয়াসই পড়ি, না ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। একিউট প্যানক্রিয়াটাইটিস আজকে পড়ে ফেলবেন, নট লেফট ইট ফর টুমরো। খুব ছোট অল্প কথায় লেখা আছে বইয়ে, বেশি কথাটা আজকে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। একিউট প্যানক্রিয়াটাইটিস পড়ে ফেলবেন, হ্যাঁ অবশ্যই পড়বেন। একিউট প্যানক্রিয়াটাইটিস আজকে, কালকে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল। হ্যাঁ, আপনাদের স্যার চলে আসছে তো, না? আমি তো লিভ করি। আসসালামু আলাইকুম স্যার।